যারা বলেছিলে যে আমার মেয়ে নাকি আরিয়ানকে সহ্য করতে পারতো না, তারা দেখো আমরা সবাই একসাথে কতটা হাসি খুশি ছিলাম। আমার মা বাবাও আরিয়ানকে নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসতো। আরিয়ান চলে যাওয়ার পর থেকেই অনেক রকম অনেকেই বলছে, যার কোনো বাস্তবতা নেই। জানি না তোমরা এই কথাগুলো কেন করছো, তোমাদের মন বলে কি কিছু নেই? আমি সদ্য আমার স্বামীকে হারিয়েছি, আমার মনের অবস্থাটা একটু বোঝো। কিছু কিছু অমানবিক মানুষ আমাকে মরে যেতে বলছে। আমি তাদেরকে বলতে চাই, আজ যদি তোমার বাড়ির কোনো মেয়ের সাথে বা তোমার বোনের সাথে এই একই জিনিস ঘটতো, তখনও কি তুমি এই একই কথা বলতে পারতে যে মরতে? আরিয়ান একটা দুর্ঘটনায় চলে গেছে আমাকে ছেড়ে, সেটা কি আমার দোষ? জানি না ভগবান কেন আমার কপালে এত কষ্ট লিখে রেখেছে। কোনো জায়গায় আমি এত শান্তি পাচ্ছি না, বাড়িতেও না। অনেকে আমাকে জিজ্ঞাসা করছো যে আরিয়ানকে আমরা কবর দিয়েছি নাকি পুড়িয়েছি। তাদেরই বলি, যেহেতু আরিয়ান আগে মুসলিম ছিল, কিন্তু আমার সাথে বিয়ে হওয়ার আগেই ও হিন্দু ধর্ম গ্রহণ করেছে, তাই ওকে পোড়ানো হয়েছে। আর ও যে হিন্দু ধর্ম গ্রহণ করেছে তার প্রমাণ আমার কাছেই আছে। আমি ওকে কোনোদিন নিজে থেকে জোর করিনি, বরং আমি নিজেই ভেবেছিলাম যে আরিয়ান আমাকে মুসলিম মতে বিয়ে করে ওদের বাড়িতে নিয়ে যাবে। কিন্তু আমি বিয়ের সময় জানতে পারি যে আরিয়ান ধর্ম চেঞ্জ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছে। তারপর আমাকে নিয়ে মন্দিরে গিয়ে হিন্দুতে মতে বিয়ে করেছে। আরিয়ান বলে যে সব সময় মেয়েরাই কেন ভালোবাসার জন্য স্যাক্রিফাইস করবে, ছেলেরাও করতে পারে। তাই আমি ধর্ম চেঞ্জ করে তোমাকে বিয়ে করলাম, আর তোমার ধর্মকে আমি ভালোবেসেই গ্রহণ করেছি। এরপর আমার আর কি বলার থাকতে পারে, তোমরাই বলো। বিয়ের পর আরিয়ান আমাকে ওদের বাড়িতে নিয়ে যায়নি। ও আমার কাছ থেকে অনেক কিছু লুকিয়েছিল, যে ওর নাকি ফ্যামিলিতে কেউ নেই, ও নাকি অনাথ। আর আমিও ওকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম মুখের কথায়। এরপর আমাদের বিয়ে হয়, আর আরিয়ান আমাকে নিয়ে হায়দ্রাবাদে যায়, যেখানে ও এতদিন থাকতো সেখানেই আমরা একসাথে সংসার করতে থাকি। 3 মাস একসাথে সংসার করি, দিনও ভালো যায়। তারপর বিয়ের পরে ভিডিও করতে শুরু করি। চিনতে পারছো আমাদেরকে, কেমন ছিলাম আমরা তখন? আমাদের বিয়ের ভিডিও নিশ্চয়ই তোমরা দেখেছো। প্রজাপতিকে সাক্ষী করে বিয়ে করেছিলাম আমরা। আরিয়ান আমার 7 জন্মের দায়িত্ব নিয়েছিল, আর এখন আমার 1 জন্মের দায়িত্ব না নিয়ে আমাকে ছেড়ে চলে গেল, আমাকে ছেড়ে একা করে দিয়ে গেল। আমি বিয়ের পরেও সেই রকমভাবে সিঁদুর শাঁখা পরতাম না। এর জন্য আরিয়ান আমার সাথে অনেক রাগারাগিও করতো, ঝামেলা করতো, আর শাঁখা সিঁদুর পরতে বলতো। তাই আমি ওর চাওয়াটাকে সম্মান করতাম। আমাকে ভালোবেসে আরিয়ান আমার জন্য অনেক কিছু সহ্য করেছে। লকডাউনের সময় হায়দ্রাবাদ থেকে আমাকে নিতে এসে আমাদের গ্রামে এসে আটকে গেছিল। তখন লকডাউন পড়ে গেছিল, কাউকে বাড়ি থেকে বের হতে দিচ্ছিল না। আরিয়ানের তখন কিছুই করার ছিল না। এই দেখো, এই ভিডিওটা শেষ ভিডিও ওর অফিস যাওয়ার আগে। এই ভিডিওটা আমি করে দিচ্ছিলাম।
দেখো কেমন হাসি মুখ নিয়ে বাড়ি থেকে গেল, আর ফিরে এলো না, আর কোনোদিন ফিরবে না। এক নিমেষে আমার মুখের হাসিটা কোথায় চলে গেল। আমার আরিয়ান আমার কাছ থেকে সারা জীবনের জন্য অনেক দূরে চলে গেল, আমার জীবনটা শেষ করে। আরিয়ান ছোট ড্রেস খুব একটা পছন্দ করতো না, তাই আমিও আগে পরতাম না। পরে ও নিজেই বলল, এখন এগুলো সবাই পরে, তুমিও পরো। সাজতে খুব ভালোবাসতাম, তাই অনেক রকম সাজতাম। একটা দিদিভাই আমাকে সাজাতে এসেছিল প্রমোশনের জন্য। আমার জীবনের সব রং নিয়ে চলে গেল আরিয়ান। এখন আর আগের মতো সাজতে ইচ্ছে করে না, এখন সাদামাটা থাকতেই বেশি ভালো লাগে। আমাদের ভালোবাসা অনেকেই সহ্য করতে পারতো না, অনেককেই। ওই সময়টা আরিয়ান খুব মোটা হয়ে গিয়েছিল, তাই অনেক হাসাহাসি করে আমরা ভিডিও করছিলাম। আমিও এই সময়টা মোটা হয়ে গেছিলাম। তখন আমাদের দুজনকে একসাথে ভালো লাগতো। আমরা একে অপরের সাথে অনেক খুনসুটি মজা করতাম। এই সময় ভিডিওগুলো খুব ভাইরাল হতো, সবাই খুব পছন্দ করতো আমাদের দুজনকে। মানুষ এতটা নজর দিলে যে আমার কাছ থেকে আমার আরিয়ান এভাবে চলে গেল। আরিয়ান চলে যাওয়ার পর আমার পাড়ার লোকজন আমার সাথে খুব খারাপ ব্যবহার করত। তাই সেখান থেকে আমি একদিন দিদির বাড়ি গিয়ে 2 দিন ছিলাম, কিন্তু কোথাও আমার ভালো লাগতো না। সব জায়গায় যেন এখনও আরিয়ানকে আমি শুধু দেখি আমার পাশে। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তের কথা শুধু মনে পড়ে। এখন আমি পাগলের মতো হয়ে গেছি। অনেকে আমাকে পাগল বলে। মাথায় কোনো তেল নেই, স্নান নেই, খাওয়া দাওয়া নেই, বোন এসে মাথায় তেল দিয়ে যায়। অনেকেই বলছে আমি নাকি আমার বোনের সংসার ভেঙেছি, তাই তার ফল এখন ভোগ করছি। এটা একদমই সত্যি না। আমার বোন লাইভে এসে সবার কাছে ক্লিয়ার করেছে এই বিষয়টা। সোশ্যাল মিডিয়ায় আমি আর আরিয়ান ভিডিও করতাম কোনো টাকা পয়সার জন্য না। আরিয়ান শুধুমাত্র লোকজনের ভালোবাসা পেতে চাইতো, তাই ভালোবেসে ভিডিও করত। যদি টাকার জন্য ভিডিও করতাম তাহলে এতদিনে আমাদের বাড়ি, গাড়ি অনেক কিছু হয়ে যেত। আমাদের ভালোবাসার লোকজন তো কম ছিল না, অনেক ফলোয়ার ছিল। আরিয়ানের স্লো মোশন ভিডিও করার খুব শখ ছিল, তাই আমি ক্যামেরা ধরে দিয়েছিলাম। নিজেকে আমার দেখতে ভালোবাসতো, নিজের বডি খুব ভালোবাসতো। স্লো মোশন ভিডিওটা দেখিয়ে আমাকে বলতো, রুম্পা আমাকে পুরো হিরোর মতো লাগছে না? আমি বলতাম হ্যাঁ, একদম হিরোর মতো লাগছে, শুধুমাত্র আমার হিরো। আরিয়ানকে পেয়ে আমার জীবনে আগে ঘটে যাওয়া সব কিছু ভুলে গেছিলাম, কিন্তু এখন আবার আগের কিছু মনে পড়ে গেল লোকজনের কটু কথায়। তোমরা অনেকেই আমাকে বাজে কমেন্ট করেছো, আবার অনেকেই ভালো কমেন্ট করছো। তবে ভালো কমেন্টের সংখ্যাটাই বেশি, বাজে কমেন্ট 2-4 জন করছে। যারা ভালো কমেন্ট করছে তারা তো আমাকে অনেক ভালো কথা বলছো, ভিডিও করতে বলছো, জীবনে এগিয়ে যেতে বলছো, আমার মেয়েটার কথা ভাবতে বলছো। কিন্তু যারা বাজে কমেন্ট করছো তাদেরকে বলি, আমাকে একটু বাঁচতে দাও। যা ঘটে গেছে সেটা আমার কপালের দোষ, তাতে তো আমার কোনো হাত নেই। এইবার আমার মেয়েটাকে নিয়ে একটু বাঁচতে দাও। প্রথমবার সংসার করা হলো না, দ্বিতীয়বার সংসারটা করতে দিল না ভগবান। আমি যে সংসার করি এটা বোধহয় ভগবান চান না। আরও অনেক কিছুই বলার আছে, 2-1টা কথা বলে এগুলো কিছুই শেষ হবে না। আবার অন্য একদিন বলবো। তোমরা সবাই ভালো থেকো। এই ভিডিওগুলো দেখে ছবিগুলো মনে পড়ে যায়, তাই আমার তো কাউকে বলার নেই, তাই তোমাদের সাথে এগুলো শেয়ার করলে মনটা একটু হালকা হয়ে যায়।
এখন আমি আমার মেয়েকে নিয়ে সামনের জীবনটা এগোতে চাই, তাই তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন। ধন্যবাদ।